ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা চলে আসছি হোটেলে, আর হোটেলটা ভালোই, বেসিক্যালি একটা দিনের ব্যাপার, তো তিনটা আমাদের নেওয়া হয়েছে। এই যে এদিকে একটা রুম, এটা থাকবে বড়দিরা, এদিকে আর যে বাথরুম, আর একটা রুম এখানে, এই একটা রুম, হিরোদের রুম এটা, আর একটা রুম। চলো যেটাতে আমরা থাকবো, আমরা থাকবো, দেখি আর কি করছে। এখানে একদম বেডশিট টেডশিট মেলা হয়ে গেছে সবাই। আর এই যে আমি আর আমার দিদি এই যে ব্রাশ করছে। তো চলো টাটা। আশা করি আগের ভিডিওটা যারা দেখেছো বা অনেকেই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ গাইস, আমরা এসেছি দীঘাতে। আর সকালবেলা দেখো সমুদ্রটা কি সুন্দর দেখতে লাগছে। যেহেতু আমাদের হোটেল বুক করা ছিল না আগে থেকে, আমরা এসে হোটেল নিলাম, তারপর রুমে গেলাম, একটু ফ্রেশ হলাম, দেন আমরা এখন চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো চলো আমরা এখন অনেক অনেক মজা করব, অনেক এনজয় করব সারাটা দিন। আজকে স্টে করব, কালকে লাঞ্চ করে তারপর বেরোবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ অনেকটাই ভালো লাগবে। 2000 years later. সো বন্ধুরা, আমরা এদিকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি সমুদ্রে। জাস্ট একটু লাফাঝাপি করবো, তারপর আবার চলে আসবো হোটেলে, কারণ সকালের দিকে প্রচুর ঠান্ডা ছিল, ঠান্ডাও লেগে গেছে। দেখা যাক কতক্ষণ কি থাকি, তোমাদের সাথে শেয়ার করবো। আর এরকম মা জলের বোতল এনেছে, যা রোদ, সকালে কি ঠান্ডা, আবার এখন ভীষণ রোদ দিয়েছে, ভীষণই রোদ দিয়েছে। চলো হয়ে যাচ্ছে আমাদের গ্যাং। সেটা তো বলবি, যা রোদ, ওরে বাপরে। বাবু করে গেছি, বাবু আর কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে, ঠিক আছে? আমরা তো অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, ওই 3টের দিকে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে গিয়ে আমরা সমুদ্রের ধারেই ছিলাম, ওখানে একটু ওয়েট করছিলাম যখন হোটেলের রুম পাবো সেই জন্য। তবে ভীষণ সেই মুহূর্তে কষ্ট হয়ে গেছে গাইস, আর জোয়ার ছিল প্লাস ভীষণ ঠান্ডা ছিল। ওই মানে নোনা জলগুলো এসে এত চোখে এসে পড়ছে, একদম চোখ পুরো জ্বালা করছিল। আর এখন দেখো কতটা রোদ। আর এইদিকে তো আমার বোন পরে একটা বলও কিনে নিয়েছে, তারপরে বোন এইদিকে কিনছিল একটা সানগ্লাস, কারণ সানগ্লাস ছাড়া রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। আর এই সানগ্লাসগুলোর এত দাম বলছিল না, তো যাই হোক কিছুতেই দাম কমাচ্ছিল না, ওই বলে 10 টাকা কমিয়েছিল। তো ওই সাদা কালারের সানগ্লাসটাই নিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো বেশিরভাগ সময় আমিই পরেছি, সেটা তোমরা দেখতেই পাবে। চলো কি বলছি যে ঘোড়া বিকালে থাকবে, জুয়ার চলে, জুয়ার। সরি তুমি যেহেতু আমাদের সাথে মা গিয়েছিল, মা বললো যে সমুদ্রে অতক্ষণ থাকবে না, তো সেই জন্য মা এখানেই বসবে বললো। তো আমরা জুতোগুলো খুলে গেলাম এখানে, তারপরে জলকে গেলাম। আর দেখতে পাচ্ছ গাইস কতটা জল নিচে চলে গেছে। আর সত্যি কথা বলতে একদম মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা ট্যুর বছরে অবশ্যই সবার প্রয়োজন। আমরা তো একদম নেমেই ফুল মানে এনজয় করতে শুরু করে দিয়েছি গাইস, সত্যি দারুণ এনজয় করেছি। আর এইদিকে দেখলাম অনেকগুলো স্টার ফিশ, যদিও সেগুলো মানে মরে গিয়েছিল আর কি স্টার ফিশগুলো। এরকম স্টার ফিশ, হ্যাঁ হ্যাঁ একদম স্কিপ
করো না বন্ধুরা, জাস্ট দেখতে থাকো যে আমরা কতটা এনজয় করেছি। মরে গেছে। পুরো ভিডিওটার মধ্যে সব থেকে সেরা পার্ট ছিল এই পার্টটা। আমি যতবার ভিডিওটা এখানটা দেখেছি ততবার প্রচুর প্রচুর হেসেছি। কালো কর আমার একটু খাই দে। জামাইবাবু এদিকে পেয়ারা মাখা এনে দিল, আর সমুদ্রে দাঁড়িয়ে পেয়ারা মাখা খেতে না জাস্ট অসাধারণ লাগছিল। তো সত্যি বলছি এইরকম অনুভূতি, এরকম ফিলিংস মানে ব্যাপক ব্যাপক। তো গাইজ আমার এই ছোটো বোনবো না ফার্স্ট টাইম সমুদ্রে, আর ও তো ফার্স্ট দিন মানে রাত্রেবেলা যেদিনকে আসলাম এত ভয় পাচ্ছিল, আজকেও ফার্স্টে নামতে চাইছিল না, পুরো জল খেয়ে একাকার। আমাদের কিন্তু সমুদ্রে স্নান করা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি হোটেলে। আর এত রোদের তাপ ছিল মানে স্নান করে ওঠার সাথে সাথে জামা কাপড় একদম শুকিয়ে গেছে। আর আমার ছোটদি দেখো যেহেতু শু পরে এসেছে, এখন হাতে করেই নিয়ে যেতে হবে জুতো, বালিতে পুরো ভর্তি, আর রোদের তাপ পা পুরো পুড়ে যাচ্ছে। সো গাইজ তো চলো এখন আমরা হচ্ছে হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান টান করবো, স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। দেন আমরা স্নান করে এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, মানে দুপুরে লাঞ্চ করার জন্য। আর আমরা যে হোটেলেই ছিলাম তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো ওখানেই আমরা খাওয়া দাওয়া মানে করেছিলাম আর কি। তো তোমরা দেখতে থাকো, সমস্তটাই দেখতে পাবে যে কি কি আমাদের লাঞ্চের মেনুতে আছে, কি সব কিছুই শেয়ার করব। তো আর এদিকে তো সমুদ্রে লাফাঝাপি করে সবার জোর খিদে পেয়ে গেছে গাই, সবার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কতটা খিদে পেয়েছে। আর আমার বোনপোদের তো বেশি একটু খিদে পেয়ে গেছে, বাচ্চা মানুষ তো সেই জন্য। আর কি কি মেনুতে আছে সমস্ত কিছুই শেয়ার করব। আর এইদিকে দেখো আমরা সবাই এখন খাবারের জন্য অধীর আগ্রহে বসে আছি যে কখন আমাদের খাবারটা আসবে আর আমরা খাবো, কারণ প্রচুর ভুক লেগেছে গাইস, প্রচুর ভুক লেগেছে। তো বন্ধুরা দেখো আমাদের এখন দুপুরের লাঞ্চ চলে এসেছে, আর এখানে ছিল ভাত, ডাল, শুক্তো আর গাইস। তো চলো খাওয়া দাওয়া করে এখন বলি যে কতটা ভালো হয়েছে রান্নাটা। তো সত্যি কথা বলতে শুক্তোটা মানে অসাধারণ হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। আর আমরা ছিলাম হোটেল পূর্বাশাতে। বন্ধুরা আমরা এই ভেটকি আর চিংড়িটা কিনে দিয়েছিলাম, ওরা রান্না করে দিয়েছিল। আর ওদের থালির মধ্যে ছিল ওই ডাল, ফুলকপি, শুক্তো, চাটনি, পাঁপড়, ভাত। খুবই ভালো রান্না ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট। এখন এই যে রোদে বসে বসে এখন চুল শুকাচ্ছি, চুলটা পুরো ভিজে পুরো ঠান্ডা লেগে এমনি গলা বসে গেছে, আবার শুয়ে পড়লে আরও বেশি করে গলা বসে যাবে। সেই জন্য আমি তো বসেছিলাম, আমার সঙ্গী আমার ভূত তো ঠিক আছে। তারপরে 3:30-র দিকে আমরা বেরোবো সাইড সিনগুলো দেখতে। তো হাতে অবশ্য খুব একটা বেশি টাইম নেই, তার মধ্যে চুলটা শুকিয়ে আবার রেডি হতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। আশা করি আমাদের সাথে সাথে তোমরাও ফুল এনজয় করেছো ভিডিওটা দেখে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু শেয়ার করো। টাটা।